আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা কোনো লাইভ ট্রেডিং বা কোনো স্ট্র্যাটেজি শেয়ার করার কোনো ভিডিও না। জাস্ট মার্কেটটা যেদিন বন্ধ থাকে, এই বন্ধ থাকার দিনে আমরা কি করব এটা নিয়ে বিস্তারিত কথা বলবো এবং আমাদের এই চ্যানেল নিয়ে কিছু বিস্তারিত কথা বলবো। প্রথমে আমরা চ্যানেল নিয়ে কথা বলি। ট্রেডিং চার্ট মাস্টার, এই চ্যানেলটা আমরা প্রায় 1 মাস আগে চিন্তা করি যে আমি আমার থট প্রসেসগুলো সবার সাথে শেয়ার করব। তখন থেকেই ভিডিও দেওয়া শুরু। আলহামদুলিল্লাহ আমরা প্রায় 30টার উপরে ভিডিও দিয়েছি গত 1-1.5 মাসে এবং আলহামদুলিল্লাহ নতুন নতুন ভাই বোনেরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রায় প্রতিদিনই এবং আমরা কমেন্টও দেখতে পাচ্ছি, সবার ইতিবাচক সাড়া আমরা দেখতে পাচ্ছি। আমি যে ভুলগুলো করেছিলাম আমার ট্রেডিং লাইফে, আমিও অনেক বড় বড় লস করেছি জীবনে। এই লসগুলো যাতে কিভাবে এড়ানো যায় এবং কিভাবে একটা মাইন্ডসেট তৈরি করা যায়, এই কারণে আমি লাইভ ট্রেডিংটাও আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে বলতে পারেন যে আপনি যে আগের ভিডিওগুলো দেখিয়েছেন এগুলো কি অন্যের কপি করা নাকি আপনি নিজে ট্রেড করেন। এই কারণে কিন্তু আমি $100 একটা অ্যাকাউন্ট থেকে কিভাবে $500 করলাম, এটা যে একদিন আগ পর্যন্ত কিন্তু আমি এটা দেখাইছি, আপনাদেরকে দেখাইছি। তো আমি আশা করি ভবিষ্যতে আপনাদেরকে এইভাবে দেখাবো। জাস্ট শো অফ না, আমি দেখাতে চাই যে নিয়ম মেনে আপনি যদি 2025 সালে যে ভুলগুলো করেছেন 26 সালে এই ভুলগুলো না করেন, তাহলে কেবল আপনি সামনের দিকে এগোতে পারবেন। অনেকেই মনে করেন যে মার্কেট ইচ্ছা করে আমাদেরকে ভুল করায় বা আমাদেরকে লস করায়। জাস্ট এই মাইন্ডসেট থেকে বের হয়ে যেতে হবে। মার্কেট, কোনো ব্রোকার অথবা কোনো পার্টি, বড় বড় ব্যাংক, হেজ ফান্ড, এরা কেউ আপনাকে লস করায় না। জাস্ট আপনি ট্রেড করার আগেই, ট্রেডের যে সময়টা, এই সময়ের আগেই ট্রেড করেন। এবং রিটেইলার ট্রেডার যারা আমাদের মতো ট্রেডার আছে, আমরা যে জায়গাগুলোতে ফাঁসি, আপনিও সেই জায়গাগুলোতে এখনও ফেঁসে আছেন। এই কারণে হয়তোবা আপনি লস করতেছেন। তো যারা আমার সাথে কথা বলতে চান, অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে ভাই আপনার সাথে যোগাযোগ করার সিস্টেম কি। আমার সাথে যোগাযোগ করার সিস্টেমটা হচ্ছে 100% ফ্রি কনসালটেশন। যে ভিডিওটা আছে এই ভিডিওতে আমার সাথে কন্ট্যাক্ট করার একটা মাত্র ওয়ে, ইমেইলের সাথে কন্ট্যাক্ট করতে হবে। ইমেইলের মাধ্যমে এটা এই ভিডিওতে বলা আছে এবং বিস্তারিত কনসালটেশন প্রোগ্রামে আসলে আপনি একটা স্ট্র্যাটেজি নিয়ে বের হয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। এই যে দেখেন, এখানে আমি যে লাইভ আপনার প্রফিটগুলো দেখিয়েছি, এই প্রফিটে আমি এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 বা 8টা আপনার লাইভ দেখিয়েছি এবং আপনারা আমার ব্যালেন্সটাও দেখেছেন এই ভিডিওগুলোতে। আমি কোথাও কোনো কিছু স্কিপ করি নাই আলহামদুলিল্লাহ। আমি যেই পদ্ধতিগুলো, ওভার ট্রেডিং করি নাই, ডেইলি 1টা অথবা 2টা ট্রেডিং করেছি এবং সবগুলোতে আলহামদুলিল্লাহ উইন। কেউ সবগুলোতে উইন করতে পারে না। 8টা ট্রেডের মধ্যে 4টা ট্রেড লস করে, কিন্তু আমি ওভার ট্রেডিং না করার কারণে আমি কিন্তু লস থেকে আলহামদুলিল্লাহ আমি বাইচে গেছি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এই চ্যানেল খোলার উদ্দেশ্য। কোনো কোর্স বিক্রি করা অথবা আপনার করা, মানুষকে ঠকানো বা কোনো ভুল ইনফরমেশন দেওয়া, এগুলা থেকে আমি অবশ্যই বিরত থাকব এবং আমি আপনাদেরকে স্ট্র্যাটেজি শেয়ার করতে চাই। আমার ভুলগুলো আপনাদের সাথে ধরাই দিতে চাই এবং আমি যে পদ্ধতিগুলো অবলম্বন করছি এগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই কারণেই এই চ্যানেলটা খোলা, জাস্ট এটাই। আপনাদের কোনো অ্যাপ্রিসিয়েশন বা কোনো মতামত, আমাদের ভিডিওগুলো দেখে আপনারা কেমন উপলব্ধি করেন, আপনাদের উপকার হচ্ছে কিনা, এটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের এই চ্যানেলের মেম্বার হতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এরপরের টপিকটা হচ্ছে যে মার্কেট যদি বন্ধ থাকে, মার্কেট কিন্তু 2 দিন বন্ধ থাকে আপনারা জানেন। আমি যদি আমার এক্সনেস অ্যাকাউন্টে যাই, এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করাই হয়েছিল আপনাদেরকে দেখানোর জন্য। জাস্ট আমি এখান থেকে ধরেন একটা 0 অ্যাকাউন্ট করি, তারপরে তো দেখাই আপনাদেরকে। ধরেন ট্রেডে গেলাম, এক্সনেস টার্মিনালে গেলাম, যাওয়ার পরে এখানে অনেকগুলো পেয়ার দেখতে পাচ্ছেন। এই যে এখানে যদি ক্লিক করেন তাহলে এই যে ইনস্ট্রুমেন্টস, এখানে ক্লিক করলে আপনারা অনেকগুলো পেয়ার দেখতে পারবেন। তো এখান থেকে যদি মোস্ট ট্রেডেডে যান তাহলে দেখবেন যে এই বিষয়গুলো ট্রেড করা হচ্ছে। আচ্ছা, এখান থেকে যদি আমি ফেভারিটসে যাই তাহলে এখানে দেখেন বিটিসি আছে। তো বিটিসি মার্কেটটা 24/7
হ্যাঁ, সপ্তাহে 7 দিন, প্রত্যেক মাসের 30 দিন অথবা 31 দিন বা 28 দিন 29 দিন এবং সারা বছর খোলা থাকে। সো এটা কখনো বন্ধ হয় না। আচ্ছা, তারপর হচ্ছে গোল্ড মার্কেট। গোল্ড মার্কেটটা দেখেন যে এই মুহূর্তে যে দেখেন মার্কেটে কোনো এন্ট্রি নেওয়া যাচ্ছে না, মার্কেট ইজ ক্লোজ ডিউ টু দ্য ডেইলি ব্রেক। তারপরে আপনি ফরেক্স মার্কেটে যান, ইউরো ইউএসডি পেয়ারে দেখেন মার্কেট ইজ ক্লোজ, এই যে ডান পাশে এখানে কোনায় মার্কেট ইজ ক্লোজ ডিউ টু দ্য ডেইলি ব্রেক। তারপরে জিবিপি ইউএসডিতে যান, দেখেন মার্কেট ক্লোজ, কিন্তু বিটিসিতে যান, দেখেন আপনি কিন্তু এন্ট্রি নিতে পারতেছেন, আপনি সেল অথবা বাই এন্ট্রি নিতে পারবেন। তার মানে শুধু বিটিসি মার্কেটটাই হচ্ছে সবসময় খোলা থাকে, কিন্তু শনি এবং রবিবার বাংলাদেশি সময়, মানে সারা পৃথিবীতে শনি রবিবার এই দুইটা এই বিটিসি মার্কেট ছাড়া সব মার্কেট বন্ধ থাকে। সো কথা হচ্ছে যে ভাই, যদি আপনার বিটিসিতে কোনো স্ট্র্যাটেজি থাকে তাহলে আপনি ট্রেড করবেন, সারা সপ্তাহেই ট্রেড করবেন, সমস্যা নাই। কিন্তু একজন ট্রেডারের মেন্টাল পিসের জন্য হলেও 2-1 দিন আপনার কি করা দরকার, অফ থাকা দরকার। এবং আমি আপনাদেরকে দেখাই দেব যে মার্কেট যে 2 দিন বন্ধ থাকে বিটিসির মুভমেন্টটা কেমন থাকে বা অন্য দিন কেমন থাকে, এটাও দেখাই দেব। সো গোল্ড মার্কেট বলেন, ইউরো ইউএসডি বলেন বা জিবিবি বলেন, এই যে পেয়ারগুলো আছে, ইথিরিয়াম বলেন বা অন্যান্য যে কোনো পেয়ার যেগুলোতে সব থেকে বেশি ট্রেড হয়, এখান থেকে দেখতে পাচ্ছেন ফেভারিট, অথবা এখান থেকে ধরেন শুধুমাত্র আমি যদি এখান থেকে মেজর্সে যাই, মেজর্স যেই পেয়ারগুলো আছে সবগুলো বন্ধ, দেখেন ক্যাডমেট সব বন্ধ, ঠিক আছে। তো এই সময়টাতে মার্কেট যে 2 দিন বন্ধ থাকে, জাস্ট আপনার কিচ্ছু করতে হবে না, আপনি স্টপ থাকবেন, কম্পিউটারটা বন্ধ থাকবে 2 দিন, অথবা আপনি আপনার অন্য কোনো কাজ করবেন, কোনো স্ট্র্যাটেজি বিল্ড আপ করার থাকলে স্ট্র্যাটেজি বিল্ড আপ করবেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে জাস্ট বলবো যে মার্কেট অফ, আপনিও কম্পিউটার থেকে উঠে যাবেন, কম্পিউটারে বসার দরকার নাই, কম্পিউটার বন্ধ থাকুক 2 দিন, চিল করেন, বাহির থেকে ঘুরে আসেন, কোথাও বেড়ায় আসেন, পরিবেশটা পাল্টায় আসেন, ইনশাল্লাহ মার্কেট সবসময় মুভ করবে, সবসময় আপনাকে দিবে। কিন্তু এই 2 দিন আপাতত বন্ধ থাকেন। এখন বিটিসির বেলা আমি একটু দেখাই, বিটিসি ধরেন মার্কেটটা এখন চলতেছে, তাই না? আচ্ছা, আমি এইগুলাকে একটু সরায় রাখি। আমি যদি এইটার ইয়েটা একটু সাদা করে দিই তাইলে মনে হয় আপনাদের দেখতে সহজ হবে। টাইম ফ্রেমটাও আমি ঢাকার টাইম ফ্রেমটা দেই। আচ্ছা, ঢাকাতে আছেও। সো আমরা এইখান থেকে মোর সেটিংসতে গেলাম, ক্যানভাসের রঙটাকে সাদা করে দিই, তাহলে আপনাদের দেখতে সহজ হবে। আচ্ছা, একটু দেখেন মার্কেট, আমি 1 মিনিট না, আমি হচ্ছে 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই, তাইলে আপনি ভালো করে বুঝে যাবেন, ঠিক আছে। আচ্ছা, আমি যদি ক্যালেন্ডারটা একটু দেখি, গত শনি এবং রবিবার কত তারিখ ছিল আমাদের? 11 তারিখ চলতেছে না? আচ্ছা, 4 তারিখ, ওকে। সো স্যাটারডে 10 তারিখ আর 11 তারিখ, ওকে। সো আমি হচ্ছে 10 তারিখ এবং 11 তারিখে যাই। অক্টোবর না, জানুয়ারি, ডিসেম্বর, আচ্ছা জানুয়ারির 10-11, একটু দেখেন, এই যে এইখানে হচ্ছে 10-11, ঠিক আছে। 1 ঘন্টার টাইম ফ্রেমে আপনাদেরকে মার্কেটটা দেখাই দিচ্ছি। দেখেন এই যে 2 দিন আছে, এটা হচ্ছে 10 তারিখ আর এটা হচ্ছে 11 তারিখ, এই 2 দিন বন্ধ আছিল। দেখেন মার্কেটের মুভমেন্টটা, আমি একটা বক্স আইকা দিই, দেখেন এই বক্সের বাহিরেই যায় নাই, কত ছোট মুভমেন্ট দিয়েছে, দেখছেন কত ছোট মুভমেন্ট দিয়েছে। ধরেন এই পর্যন্ত 11 তারিখ, 12 তারিখ, আচ্ছা 11 তারিখ এই পর্যন্ত, সম্ভবত এই পর্যন্ত, ওকে। তো 10 তারিখ জাস্ট এই যে দেখেন 10 তারিখ এখানে শুরু, তাহলে এই বক্সের বাহিরে মার্কেট যায় নাই, দেখছেন। আর অন্যান্য দিনগুলোতে দেখেন কত সুন্দর একটা মুভ দিয়েছে নিচের দিকে, এইখান থেকে উপরের দিকে, এরপরে যে সময় মার্কেটটা খোলা থাকে, ঠিক আছে। আপনি এর আগেও যদি যান, এর আগে বোধহয় 4 তারিখের দিকে মনে হয় ছিল সম্ভবত, আমি যদি এখান থেকে যাই এর আগে 2টা সপ্তাহ দেখাই তাহলে বুঝতে পারবেন। 3 এবং 4 তারিখ, হ্যাঁ 3 তারিখ হচ্ছে স্যাটারডে এবং 4 তারিখ হচ্ছে আপনার সানডে ছিল। সো দেখেন এইখানেও কিন্তু দেখেন 3 তারিখ এবং 4 তারিখ, দেখেন এই যে বক্স, দেখছেন
মার্কেট কিন্তু একদম এত বেশি বড় মুভ করে নাই। সো এখানে সবথেকে বড় ব্যাপার হচ্ছে যদি আপনি এখানে ঢুকেন তাহলে দেখেন এই সব ছোট ছোট ক্যান্ডেলে আপনি কি করবেন, মানে আপনাকে তো ম্যানিপুলেট করতে করতে শেষ করে ফেলবে। এই যে দেখেন এখানে, ঠিক আছে, এত বড় মুভমেন্ট হয় নাই। সো অন্যান্য দিনগুলোতে দেখেন মোটামুটি মুভ ছিল, যে এটা এইখানে উপরে গেছে, তারপর এইখান পর্যন্ত নিচে আসছে। হ্যাঁ, তার মানে মার্কেট যেদিন বন্ধ থাকে এদিন আপনার কম্পিউটারে বসার দরকার নেই। এবং এখন এই মুহূর্তে দেখেন আজকে হচ্ছে আপনার 17ই জানুয়ারি নাকি, আজকে কী বার, আজকে হচ্ছে 17ই জানুয়ারি। সো 17ই জানুয়ারি দেখেন মার্কেটের মুভমেন্ট দেখেন, মানে ছোট ছোট ক্যান্ডেল। আমি 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখাচ্ছি, আপনি যদি 5 মিনিটের টাইম ফ্রেমে এন্ট্রি নেন তো দেখেন মার্কেট কি করতেছে। মার্কেট কি যাচ্ছে ভাই? যাচ্ছে না তো। দেখেন এই যে এত ছোট ছোট মানে ক্যান্ডেলে আপনি কি করবেন, ঠিক আছে। সো এই কারণে ভাই যেদিন বন্ধ থাকবে মার্কেট আপনার খোলার দরকারই নেই। কোনো মার্কেট আপনাকে ইচ্ছা করে বন্ধ করেন লস করায় না, কোনো ব্রোকার আপনাকে ইচ্ছা করে মানে প্রফিট অথবা লস করায় না। সো এই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে। আপনার কোনো স্ট্র্যাটেজি নাই, আপনি বাই হলে বাই করেন, সেল হলে সেল করেন, হয়তোবা শুধু এই দুইটাই করতেছেন, আর কিছু করতেছেন না। মার্কেটে বড় একটা মুভ দিছে, আপনিও বাই করতেছেন। সেলিংয়ের দিকে বড় একটা মুভ করেছে, আপনিও সেল করতেছেন। জাস্ট আপনি এই জিনিসটা করতেছেন, কোনো প্রফিট না। মানে আপনি হয়তোবা বড় বড় লট সাইজ ইউজ করে আপনি প্রফিট করতেছেন, কিন্তু যেই প্রফিটটা করতেছেন এটা জাস্ট থাকতেছে না, আবার বড় একটা মানে আপনার করে আপনার সব প্রফিট একদম অ্যাকাউন্ট জিরো করে ফেলতেছে, ঠিক আছে। সো আমি বলবো যে ভাই একটা স্ট্র্যাটেজিতে আসতে হবে, এবং ট্রেডিং ইজ নট মানে গেম, এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজির খেলা। এইখানে স্টেবিলিটি মানে থাকতে হলে বা আপনার যদি স্টেবল হতে হয় তাহলে অবশ্যই যেটা করতে হবে, মাথাকে সুন্দর করে মানে মেন্টালিটিকে ওইভাবে সাজাইতে হবে যে ভাই ট্রেডিংয়ে টাকা আছে, কিন্তু এখানে এটা জুয়ার কোনো মানে এটা জুয়া খেলা না যে মার্কেট যেদিকে যাবে ওইদিকে আমি যাব। হ্যাঁ, মার্কেট যেভাবে যাবে এইভাবে না, আপনার যে স্ট্র্যাটেজি আছে ওই স্ট্র্যাটেজির বাহিরে আপনি যাবেন না। মার্কেট আপনার স্ট্র্যাটেজির মানে আপনি যেই সময়টাতে ট্রেড করেন একটা সময় বাছাই করবেন, হ্যাঁ, একটা স্ট্র্যাটেজি নেবেন, একটা মেন্টর, এত বেশি ইউটিউবে ভিডিও দেখার দরকার নাই, ঠিক আছে। সো আশা করি আপনারা ভালো কিছু করবেন ইনশাল্লাহ। তো আমার জন্য দোয়া করবেন। আমাদের চ্যানেলটাকে যেহেতু নতুন চ্যানেল, সো আমি চাই যে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেন এবং কমেন্ট করেন, লাইক করেন, তাহলে ইউটিউবের কাছে একটা বার্তা যাবে যে না, এই চ্যানেলটা ভালো করতেছে। আমি আবারও বলতেছি, আপনাদের টাকা আপনাদের যাতে পকেটে থাকে। ভাই ট্রেড না করা মানেই লস করা না, আপনার টাকাটা কিন্তু জায়গায় আছে, কিন্তু আপনি ভুল ট্রেড করলে কিন্তু এই টাকাটাও চলে যাবে। সো আমি এই কারণে বলতে চাই যে অবশ্যই ভালো করে শিখে তারপর মার্কেটে আসতে হবে, ঠিক আছে। তো আমি চাই যে আপনাদের টাকা আপনাদের পকেটে থাকুক এবং টাকা আসুক। এই আসার জন্য ধৈর্য ধরে আমাদের সাথে থাকতে হবে, আমাদের কথাগুলো শুনতে হবে, যারা ভালো করতেছে ভালো বলতেছে এদের কথা শুনতে হবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।